Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা চিত্তরঞ্জন রোড এবং গোলবাজার এলাকার বাসিন্দা তথা পেশায় মেকআপ আর্টিস্ট উত্তরনাথের বিরুদ্ধে এবার পাল্টা সরবলের একাধিক নারী এবং তরুণী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষভাবে হুমকিমূলক মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের বক্তব্য, উত্তরানাথ তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া মামলা দায়ের করেছেন। এর ফলে তারা সামাজিক এবং মানসিকভাবে তীব্র হেনস্থার শিকার হচ্ছেন। শুধু আইনি জটিলতা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের লক্ষ্য করে বিভিন্ন আপত্তিকর এবং উদ্বেগজনক পোস্ট করা হচ্ছে বলে তারা দাবি করেন। ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমকে জানান, উত্তরানাথ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন যে তার মায়ের কোনো ধরনের ক্ষতি হলে সংশ্লিষ্ট কাউকে ছেড়ে দেওয়া হবে না। অভিযোগকারীদের দাবি, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য সরাসরি তাদের প্রতি পরোক্ষ হুমকির ইঙ্গিত বহন করে। তার বক্তব্য বা পাল্টা দাবি জানা গেলে সংবাদ মাধ্যমের ভারসাম্য বজায় রাখতে তার যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কালকে যে ব্যাপারটা, প্রথমে তো উনি বলেছে যে আমাদের জন্য নাকি উনি স্ট্রোক করেছে, আর নেক্সটে উত্তরানাথ উনি বলেছে যে আমাকে গোল্ডের জিনিস দিয়েছে আর দিয়াকে একটা ফোন দিয়েছে। আসলে আমরা ওইখানে যখন স্টাফে ছিলাম, আমার 3 মাসের বেতন আটকেছে। 2025 দুর্গাপূজাতে যখন আমরা কাজ করি ওইখানে স্টাফ হিসেবে, তখন গিয়ে পেমেন্টটা না করে, স্যালারি না দিয়ে আমাকে কিভাবে করেছে, আমার 3 মাসের স্যালারি আটকেছে। আমি ওইখানে 25-এর মিডল থেকে স্টাফে ছিলাম, ওইখানে স্যালারি আটকে আমাকে পূজার টাইমে 7 জনের কাজ একজন স্টাফকে দিয়ে করিয়ে উনি কি করেছে, আমাদেরকে টাকা না দিয়ে উনি গোল্ডের জিনিস দিয়েছে আমাকে, আর দিয়াকে একটা ফোন দিয়েছে। ওইটা উনি ওখানে উল্লেখ করেনি, ওখানে বলেছে আমাদেরকে গিফট করেছে। তাহলে ঘরের সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করাতো, ওইখানে স্টাফ হিসেবে কাজে রেখে ওইখানে আমাদের সমস্ত ঘরের কাজ করাতো, ওনার পার্সোনাল কাজ বা ওনার বাচ্চা দেখা থেকে ধরে, উনি যখন বাইরে চলে যেত ওনার মা বাবা সবার দায়িত্ব আমাদের উপরে দিয়ে যেত। আবার যদি ঠিক মতো না হতো এসে আমাদের সাথে বাজে বিহেভিয়ার করতো, ওনার বাবাও আমাদের সাথে বাজে বিহেভিয়ার করতো ভিতরে, কিন্তু ওইটা আমরা কাউকে বলিনি। তো এখন উনি কি কারণে আমাদেরকে তুলবে যে আমাদেরকে গোল্ডের জিনিস দিয়েছে, ওকে ফোন দিয়েছে, ওটা আমাদের প্রাপ্য ছিল। আর উনি 2 দিন পর পর কিছু হলে না হলে মিডিয়াতে চলে আসে, থানাতে চলে আসে। এখন যে নিউজ চ্যানেলে ছেড়েছে ভিডিওগুলো, ওইখানে যে মানুষে বাজে মন্তব্য করছে, ওনাকে খারাপ বলছে, এখন কি সবার নামে উনি এসে কেস করবে নাকি মিডিয়াতে এসে সবার নাম বলবে? এটাই চাই যে উনি যে লাইনে আছে বা সবার নামে যে মিথ্যে অপবাদ রটাচ্ছে, ওটা যেন বন্ধ হয়, উনি যেন দমন ধরে। ওইটার জন্যই আমরা এখানে এসেছি আজকে জানানোর জন্য। 30 তারিখে এক্সাম দিতে যাই, আমি মডেল হিসেবে বা ও এক্সাম দিতে যায়। ওখানে আমরা এক্সাম চলাকালীন নীলাদ্রি বিশ্বাস নামে একটা ছেলের সাথে আরেকটা ছেলে ছিল, ওর নাম হয়তো ত্রিদীপ, 2 জন এসে ওইখানে ঢোকার পর আমরা কোনো কথা বলিনি, ওরা ওদের মতো করে ম্যামের সাথে কথা বলছে। উত্তরানাথ দিয়া যে ওনার সামনে কথা বলছে সামনের রুমে। তো আমরা এক্সাম চলাকালীন ম্যামের সাথে কিছু পার্সোনাল বিষয় নিয়ে ডিসকাস করি। ওইখানে আমি দিয়া একটা ফেসবুক ম্যাটার নিয়ে, ফেসবুকের ম্যাটার নিয়ে যখন একজন পোস্ট করলো, তখন ওই পোস্টের মধ্যে শারমিনদি কমেন্ট করলো, একটা গান কমেন্ট করেছি, আমি কমেন্ট করেছিলাম যে এটা আবার কি গান। তো ওই গানের মাঝখানে নীলাদ্রি বিশ্বাস নামে একজন, যার কথা বললাম, উনি এসে আমাকে ধমকি দিচ্ছে যে আমার সাহস নাকি বেড়ে গেছে, আমার সাহস বলতে দেখে দেবে, কমাতে টাইম লাগবে না। তো ওই কথাগুলো নিয়েই আমি এক্সামের দিন যখন ওনাকে দেখি, তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করতাম যাই আর কি, উত্তরা ম্যামকেও পারমিশন নিয়েই যাই আমি, যে ম্যাম আমি কি ওর সাথে সামনে গিয়ে কথা বলবো নাকি ওনাকে তুমি আসতে বলবে? উনি বললো যে সামনে গিয়েই কথা বলতে। তো আমি ওনার পারমিশন নিয়েই গিয়েই কথা বলি। এমনকি উনি জায়গাতে বসে, নীলাদ্রি বিশ্বাস ওই জায়গাতে বসে উনি আবার ধমকি দিচ্ছে, আমাকেও দিয়েছে, শারমিনদিকেও দিয়েছে। ওর সাথে ফেসবুকের ম্যাটার নিয়ে কথা হয়েছে, কিন্তু আমার সাথে ওইখানে ওই ব্যাপারে কোনো কথা হয়নি। আমি ওকে কিছু জিজ্ঞেসও করিনি। আমি ম্যামের সাথে কথা বলতেছিলাম, তো ও কি করেছে, মাঝখান দিয়ে আমার যখন ফোনটা এইভাবে হাতে ছিল, আমার ফোন আমি হাতে কিভাবে রাখবো না রাখবো ওইটা আমার ম্যাটার, ওকে বলার কোনো প্রয়োজন মনে করি না আমি। ও কি বললো আমাকে যে এই তোর ফোন নিচে রাখ, ও আমাকে ডাইরেক্ট ধমকি দিচ্ছে যে এই তোর ফোনটা নিচে রাখ। তখন আমি বললাম তোমার বিহেভিয়ার ভালো করে করো, আমি তুই তুকারিও করিনি, কিছু করিনি, বলেছি যে তোমার ফোনটা
তুমি কেন বলেছো আমাকে ফোনটা নিচে রাখার জন্য? আমি তো তোমাকে কিছু বলিনি বা তোমার বাড়িতেও যাইনি। আমি এখানে একজন স্টুডেন্ট, আমি এখানে এসে ম্যামের সাথে কথা বলছি, তুমি কে আমাকে বলার যে ফোনটা নিচে রাখার জন্য? ওইটাতে তো তুমি কথা বলতে পারো না। তখন আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, উত্তরা নাথ যে উনি আমাদের ম্যাম, 24 একটা নিউজ বেরিয়েছে গতকালকে, ওইটাতে উত্তরা নাথ দিয়া আর ওনার মা আমাদের নামে বলেছে আমাদের জন্য নাকি উনি স্ট্রোক করেছে। আমরা তো এখানে কোনো কারণ দেখছি না, আমরা কি কারণে দায়ী থাকবো? আমরা তো দায়ী থাকবো। তো ওইটার জন্যই বলছি আমরা কি কারণে দায়ী থাকবো? আমরা তো কিছু বলিনি। ওখানে আমাদের নাম কেন উল্লেখ করা হয়েছে? এখন কি তোমরা থানাতে কেস করছো? হ্যাঁ, থানাতে আমরা জানিয়েছি। কার কার নাম? এটা উত্তরা নাথ দিয়া, ওনার মাও আমাদের নাম নিয়েছে। আর ওনার এই তো নীলাদ্রি বিশ্বাস, ওকে আমরা পার্সোনালি চিনিও না, জানিও না। ও আমাদেরকে আংলিয়েছে, ফেসবুকে এসে আমাদের কমেন্ট বক্সে পোস্টে ঢুকে ঢুকে আমাদেরকে থ্রেড দিচ্ছে, ওপেনে থ্রেড দিচ্ছে, প্লাস আবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটও করে দিচ্ছে। তো ওইখানে কি আমাদের দোষ আছে? আমাদেরকে যে মিডিয়াতে টানা হলো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওইটা তো 2 বছর অলরেডি হচ্ছে। তারপর সার্টিফিকেটের কথা বলার পর তারপরে কি করলো যে 31 তারিখ আমাকে মেকআপের সার্টিফিকেট দেয়, বাকি 2টা সার্টিফিকেট উনি বললো নাকি পরে দেব। তো ওইখান থেকেই স্টার্ট হলো যে যখন আমরা মেকআপ এক্সামটা দিতে যাই তখন শারমিনদিকে আমি নিয়ে যাই সঙ্গে করে, এবং ওইখানে একজন ছেলে ছিল নীলাদ্রি নামে, আমাদের ক্লাস চলাকালীন সে এসেছিল। তো নীলাদ্রি বিশ্বাস, মেইন ঘটনাটা কালকে ওকে নিয়ে, নীলাদ্রি যে বিশ্বাস ওকে নিয়ে ঘটনা থেকে ম্যাম বলেছে হ্যাঁ আমি পারমিশন দিয়ে রেখেছি ওকে, ও বলতে পারবে ওইখানে, ওকে নিয়ে ম্যাটারটা। তো ওইখান থেকে ও নীলাদ্রি বিশ্বাস আমাকে থ্রেট দেয় যে তুই বাইরে আয়, তোকে আমি দেখে নেব। আমি বলছি হ্যাঁ ঠিক আছে তুই দেখে নে। ওইটা নিয়ে আমি আর কাউকে কিছু বলিনি। মালিকের ঘরে গেছি, যেখানে উত্তরানাথ মানে পার্লারটা ভাড়া নিয়েছে, ওইখানে গিয়ে মালিককে জানিয়েছি। মালিকের ওইখানে গিয়ে বলেছি ওকে ডাকানোর জন্য, কিন্তু ওকে ডাকাইনি, ওরা কোনো কিছু করেনি। আমরা ওইটার জন্য আর কোনো কিছু কথা বাড়াইনি। তো ওই ম্যাটারটা ওইখানেই ক্লোজ হয়ে গিয়েছে। তো ওইটা নিয়ে ওদের পার্সোনাল ম্যাটার নিয়ে, ওদের পারিবারিক ম্যাটার নিয়ে যখন কালকে বিষয়টা হসপিটালে হয়েছে, ওইখানে আমাদের দুজনকে কেন টানা হয়েছে? আমাদের তো পারিবারিক মানে মান সম্মান আছে, আমরা মান সম্মান ছাড়া না যে যখন তখন মিডিয়াতে চলে আসব। তো ওইখানে কেন আমাদের দুজনকে শুধু টানা হয়েছে ওদের মিডিয়ার থ্রোতে? আমরা তো কিছু করিনি ওকে। এখন তোমরা কি চাও? আমরা চাই যে আমাদেরকে যে বিনা কারণে মিডিয়াতে ডাকা হয়েছে, ওইটা কি কারণে ডাকা হয়েছে বা কোনো কারণ ছাড়া কি কারণে আমাদের ওইখানে আনা হয়েছে। মিডিয়া বলতে আমরা এখানে আসা পড়ছে কালকে যে মানে জিবির যে একটা নিউজ ছাড়া হয়েছে PB24-এ, আমাদের ওইখানে আমি প্লাস দিয়া আমাদের নাম নেওয়া হয়েছে মিডিয়ার থ্রুতে যে আমাদের জন্য নাকি ওনার মা স্ট্রোক করেছে। আসলে স্ট্রোক উত্তরা নাথ যে ওনার মা আমাদের নাম ওইখানে নিয়েছে যে ওনার মা আমাদের জন্য স্ট্রোক করেছে। তো আমরা ওই জন্যই আজকে এখানে এসেছি জানানোর জন্য যে আমরা কি করেছি, যার জন্য আমাদের এইভাবে মিডিয়ার সামনে এসে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি চলছে। যে আমরা কি কারণে আসব? আমাদের তো ওনার সাথে কোনো প্রবলেমই নেই। আমি ওইখানে স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ আমি 2024-এ নভেম্বর মাসে আমি ওখানে জয়েন করেছি। জয়েন করার 2-3 মাস পর আমি ওখানে স্টাফে জয়েন করেছি। স্টাফ চলাকালীন উনি আমাকে বলেছে যে আমাকে নাকি কসমেটোলজির কোর্স শিখাবে ফ্রিতে। বলেছে তোকে আমি হাত খরচা দেবো আর কসমেটোলজির কোর্সটা ফ্রিতে আমি তোকে করিয়ে দেবো। তো 2025-এর মিডল থেকে 2026-এর জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি ওখানে স্টাফে ছিলাম। তো স্টাফ থেকে বেরিয়ে আমি যখন ম্যামকে বলেছি যে আমি তো 3টা কোর্সের টাকা দিয়েছি 60,000, তো তুমি বলেছিলে কসমেটোলজির কোর্সটা তুমি আমাকে ফ্রিতে করিয়ে দেবে। তো আমি তো স্টাফে ছিলাম, এখন তুমি আমাকে কোর্সের যে সার্টিফিকেটটা ওইটা দিয়ে দাও। ম্যাম বলে যে তুই তো স্টাফ থেকে বেরিয়ে গেছিস, এখন আর সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমি বলেছি আমার যে টাকা দেওয়া আছে তোমার কাছে ওইটারই তুমি সার্টিফিকেট দিয়ে দাও। তো ওই সময় থেকে আমাকে ক্লাস করাবে করে ঘুরাচ্ছে। ওইখান থেকে ঘুরিয়ে এই তো 8 তারিখ আমি এক্সাম দিই, 8 তারিখ না 28 তারিখ মানে এরকমই গত মাসে আমি এক্সাম দিয়ে 2টা সার্টিফিকেট দিয়েছে আমাকে, আর একটা বাকি আছে ম্যামের এখানে। তো যেদিন দিয়ে এক্সাম দেবে ওই দিন আমাকে অ্যাজ এ মডেল হিসেবে ওইখানে নিয়ে গেছে ম্যামের ওইখানে। আর 31 তারিখের জুলাইয়ের 31 তারিখের ঘটনা দিয়ে আমাকে ওইখানে মডেল হিসেবে নিয়ে গেছে সাজানোর জন্য। আর ওই দিনই সার্টিফিকেট নেবে ম্যাম থেকে। আমাদের এক্সাম চলাকালীন ওইখানে আমিও সেম 2024-এই অ্যাডমিশন নিয়েছিলাম অক্টোবর মাসে। তো আজকে 22 মাস অলরেডি চলছে রানিং। তো কি হচ্ছে কি আমাদেরকে যখন আমরা অ্যাডমিশন নিই তখন বলেছিল কি 6 মান্থের জন্য সব কমপ্লিট। অবগত আছে যে আমি কণিকা চক্রবর্তী, আমি উত্তরাস মেকওভারের মানে ব্যাপার নিয়ে সেটা আমি থানাতে আয়া কমপ্লেন করছিলাম। কেসটা আমার রেজিস্টার হয়েছে, ইনভেস্টিগেশন পিরিয়ড চলতেছে। ইন দ্য মেন টাইম গতকালকে রাত্রেবেলা জিবির মধ্যে নিউজ চ্যানেল হোক বা পুলিশও আসিল সবার সামনেই
উত্তরা ম্যাম আমার নামে মানে কইতাছে যে আমি নাকি ওর মা মারা গেলে আমি দায়ী থাকুম, আমি নাকি মেইন কালপ্রিট, আমি নাকি মানে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মানে ফেক অ্যাকাউন্ট থেকে ওনার নামে যা তা কমেন্টস করছি, এগুলি উনি কালকে বলেছেন আমার নামে। এবার আমার কথা হচ্ছে ওনার কাছে নিশ্চয়ই কোনো প্রুফ আছে আমি এরকম করেছি বা ডিলিট করে ফেক অ্যাকাউন্ট থেকে আমি কমেন্টস করিয়েছি বা কিছু নিশ্চয়ই প্রমাণ আছে ওনার কাছে, যার জন্য উনি বলেছেন। আমি তো এমন কিছু করিনি আমার জানা মতো। এখন কথাটা হচ্ছে গিয়ে আমার তো অলরেডি ইনভেস্টিগেশন চলছে কেসের, তো সেই জায়গাতে গিয়ে উনি আবার মিডিয়া ডাকিয়ে জিবির মধ্যে গিয়ে উনি আমাকে নিয়ে যা ইচ্ছা তা কথা বলছে। ওনার মা বলছে উনি বলছেন যদি ওনার মা মারা যায় তাহলে আমি দায়ী থাকবো, আরও অনেকের নাম নিয়েছেন, সঙ্গে আমার নামটা ছিল এবং এইভাবে বলেছেন মেইন হচ্ছে কণিকা চক্রবর্তী। তো আমার কথাটা হচ্ছে আমার যেহেতু কেসের ইনভেস্টিগেশন চলছে, ওই জায়গাতে দাঁড়িয়ে উনি মিডিয়া ডাকিয়ে আমার পুরো মান সম্মান শেষ করে দিচ্ছে। কেস ইনভেস্টিগেশন হচ্ছে, কেসের আইন যা করবে আমি মাথা পেতে নেব, ঠিক আছে, আইনের দ্বারস্থ হয়েছি, তো এখন আইন দেখবে, আইনের পথে চলবে। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি পুলিশ ডাকিয়ে আমাদেরকে বারবার হ্যারাসমেন্ট করাচ্ছেন। গতকালকেও আমি থানায় এসে গেছি, উনি আমাদের নামে সাইবারে গিয়েও কমপ্লেন করেছিলেন। ওই সাইবারে গিয়ে আমরা দেখা করেছি এবং আমরা সব প্রমাণ দিয়ে এসেছি অফিসারের কাছে। তখন অফিসার বলেছেন যে ওনাদেরকে ডাকাবেন, কিন্তু এখন অবধি ওনাদেরকে ডাকায়নি নাকি ডাকিয়েছে ওনারা আসেনি আমি জানি না। ওনার সঙ্গে কথা হয়েছিল, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমরা আর কেস মানে অলরেডি তো একটা কেস হয়েছে, আপনি ওনাকে ডাকান কাইন্ডলি, আমরা ওই দিন আসবো। আজকে থেকে 10-15 দিন আগের কথা বলছি আনুমানিক, ঠিক আছে। ওনার কাছে সব প্রমাণপত্র আমরা দিয়ে এসেছি। ওনাকে আমরা যার নামে গিয়ে সাইবারে উনি কমপ্লেন করেছিলেন, আমরা সবাই মিলে সাইবারে গিয়ে ওনার সাথে দেখা করে এসেছি অফিসারের সাথে, কিন্তু এখন অবধি ওটা থেকে আর কোনো ইনভেস্টিগেশন মানে হয়তো বা ওরা ক্লোজ করে দিয়েছে সাইবারে। ওই কেসটা নিয়েই ও থানাতে এসে আজকে থেকে কিছুদিন আগে মানে আমার কেস হওয়ার পর ও থানাতে এসে আমার নামে আবার কমপ্লেন করেছে আমি নাকি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওকে ডিস্টার্ব করছি, মানে আমি ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওকে কমেন্টস করছি। তার মানে আমি যদি ফেক অ্যাকাউন্ট বানিয়ে থাকি ওনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ থাকবে, বা যদি ইনভেস্টিগেশন যে অফিসার থাকবে ওনার কাছেও প্রমাণ থাকবে। তো আমি এটাই দেখতে চাই আর কি, আমি এটার জন্য এসেছি। গতকালকেও উনি এখন আমি চাই যেহেতু আমার কেস দিয়েছি, ইনভেস্টিগেশন চলছে, তো ইনভেস্টিগেশন মতো করে চলছে, উনি কেন কালকে আবার আমার নাম নিয়ে ওনার মানে আমি যেগুলি করিনি অথচ লাইভে এসে মিডিয়া ডাকিয়ে বলছে আমি এই করেছি সেই করেছি, কণিকা চক্রবর্তীর জন্য আমার মা মারা যাবে। এখন তো আমার স্বাভাবিক ওনার মার যদি কিছু হয়, উনি তো ডাইরেক্ট বলছেন আমার জন্য, তা প্রমাণ তো ওকে দিতে হবে না আমি কি করেছি বা কেন ওনার মা আমার জন্য মারা যাবেন। আমার তো ওনার সঙ্গে চলছে যা চলছে, ওনার মার সঙ্গে তো আমার কিছু নেই। ওনার মা আমাকে ভীষণ ভালোবাসতেন, আমিও ভালোবাসতাম আন্টিকে, কিন্তু আমার কেস চলছে ওনার সঙ্গে। এখন ওনার মা হসপিটাল অ্যাডমিট, উনি এখন আমাকে নিয়ে ওইখানে জড়াচ্ছে যে আমার কারণে নাকি ওনার মার এই অবস্থা হয়েছে। তো আমি এখন জানাতে এসেছি থানায় যে কালকে উনি যে ব্যাপারটা করেছেন। এখন আমি আবার থানায় এসেছি, এখন ওরা যা করবে অফিসাররা আছে ওনাকে বলবো, বাকি ওরা যা ডিসিশন নেবে এটাই হবে আর কি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.